গেল এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগের ফলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে মনে করছে সিপিডি। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বাজেট অব্যাহত না রেখে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল অন্তর্বর্তীকালীন বাজেট দেয়া মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন শীর্ষক সিপিডি ডায়ালগে এসব আলোচনা উঠে আসে। অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজন করে অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন শীর্ষক ডায়ালগ। এই গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের সংলাপে বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সাফল্য ও ব্যর্থতা তুলে ধরেন বক্তারা। তো দুটো জিনিস অবশ্যই করতে হবে অন্যান্য যে সংস্কারের পাশাপাশি, সেটি হচ্ছে সাংবাদিকদের অর্থনৈতিক সুরক্ষা এবং তাদের নিরাপত্তা, দুটো দিতেই হবে। নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এর কারণ হলো বিভিন্নমুখী। ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্ল্যান্ড এক্সপ্যানশন, বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি, এই বিভিন্ন কারণে এগুলো বন্ধ হয়। আমরা খালি দেখি গ্রোথটা, কিন্তু ফ্যাক্টরি যে বন্ধ হচ্ছে তার বড় প্রমাণ শুধু বিজিএমই এর সদস্যই ৭,২০০ থেকে এখন মাত্র ৩,০০০-এ নেমে এসছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমরা কোন জ্বালানি দিয়ে কি ধরনের বিদ্যুৎ উৎপাদন করব, আমরা রিনিউয়েবলে যাব নাকি কোথায় যাব, এই ব্যাপারে যদি আমরা এখনই সিদ্ধান্ত না নিই, অন্তর্বর্তী সরকারের কিন্তু এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিকে আনতে হবে। সেইটা আনার পরে এক ভোটে হয়তো কিছু হবে না, তাহলে আমরা ওই গণতন্ত্রের ধারাবাহিকতায় স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের এই ধারার মধ্য দিয়ে যদি যেতে পারি, হয়তোবা কিছুটা আগামী। সিপিডি মনে করছে গত এক বছরে অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ব্যাংক খাত সংস্কার অন্যতম উদ্যোগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রাথমিক দায়িত্ব যেখান থেকে গণতন্ত্র ধ্বংস হয়েছে সেখান থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করা, জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দেয়া। একটি বিপ্লব হয়েছে দেশে, তারপরে এজ এ স্টপ গ্যাপ মেজার একটি সরকার গঠিত হয়েছে। আমি মনে করি তাদের প্রাইমারি দায়িত্ব হচ্ছে এই ট্রানজিশনটা স্মুথলি করে বাংলাদেশ থেকে, যেখান থেকে ডেমোক্রেসিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে, এই অধিকারগুলো জনগণকে ফিরিয়ে দিতে। এই সরকারের সময় বিনিয়োগ আসেনি মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এতে তাদের দোষ নেই, বিনিয়োগে বাংলাদেশ অনেক নিচে। প্রতিনিয়ত আলোচনা করছি কিভাবে ধারণ করা যায়। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।